এখানে কি কি আছে দেখো। এখানে আছে বেসন, চালের গুঁড়ো, অল্প একটু চিনি, নুন, হলুদ, আর আছে আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো। তো হলুদটা কম নিয়েছি আমি একদমই। আর এখানে আছে দেখো গোটা গোটা লোটে মাছ। তো চলো বেসনটাকে ফাটিয়ে নিই। তো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। আর যতটা আমি বেসন দিয়েছি তার থেকে একটু কম চালের গুঁড়ো দিয়েছি। তো এর চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু মচমচে হবে না একদমই। আর এইভাবে বেসনটা দেখো, দেখেই বুঝতে পারবে কতটা মানে মোটা করে মাখতে হয়, কেন লোটে মাছের গায়ে লাগবে সেইভাবেই কিন্তু বেসনটা মাখতে হবে। তো দেখো বন্ধুরা, বেসনটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে বেসনে, যেহেতু লোটে মাছ, না হলে কিন্তু গন্ধ বেরোবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে বেসনটা মাখা হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি কড়াইটাও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো বেসনটা এমনভাবে ফেটাতে হবে বেসনের মধ্যে যেন কোনো দানা না থাকে। আর এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ঘনত্বটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন করেছি ব্যাটারটা। আর ঘন না করলে অবশ্যই মাছের গায়ে কিন্তু লাগবে না, লোটে মাছের গা কিন্তু পুরো তেল তেলে, তোমরা জানোই সবাই। আর এইভাবে দেখো একটু তেল দিয়ে নিচ্ছি। তো তোমরা তেলটা তোমাদের হিসাব মতো দেবে। কেউ যদি ভাবো যে ডুবো তেলে ভাজবো, তাহলে সেইভাবে তেল দেবে। তো আমি মোটামুটি তেল দিয়েছি, একদম কমও দিইনি আবার খুব বেশিও দিইনি। তো বন্ধুরা, তেলটা গরম হলে দেখো একটা করে মাছ এইভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে এইভাবে ছেড়ে দেবে। তো দেখো বন্ধুরা, একটা করে মাছ আমি বেসনে চুবিয়ে নিয়েছি, আর এইভাবে করে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আর তেলের ওপর ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিতে হবে, কেন মাছটা ভেতরে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্য। আর বড়া, যে কোনো বড়া আস্তে আস্তে ভাজলে কিন্তু ভেতর থেকে খুব ভালো সেদ্ধ হয়, আর বেসনও খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো একটু সময় তো লাগবেই, তো ভালো জিনিস খেতে গেলে একটু সময় দিতে হবে। যখন দেখবে যে অনেকক্ষণ হয়ে গেছে, মাছটাও মনে হবে সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, যাতে করে এবার তখন লালচে ভাবটা চলে আসবে বড়া, তারপর নামিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমি 3টে না 4টে একসাথে দিচ্ছি আগে। তো 4টের বেশি আর ধরবেও না, যেহেতু বড় বড় লম্বা লম্বা, তার জন্য 4টে একসাথে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মাছগুলো ছোট ছোট টুকরো করেও ভাজতে পারো। তো এই কটা বড়া ভাজতে কিন্তু আমার প্রায় অনেকক্ষণই সময় লেগেছিল, কেন আমি একদম আস্তে আঁচ দিয়ে দিয়ে ভেজেছিলাম তার জন্য। তো তোমরা যদি তেল এর থেকে আরও বেশি দাও, বড়াগুলো কিন্তু আরও বেশি ফুলবে। কিন্তু যেহেতু মাছ ভাজার তেল, তার জন্য কিন্তু অন্য বড়া ভাজলে আমি আবার তেলটা ব্যবহার করতে পারতাম অন্য কোনো রান্নায়, কিন্তু মাছের তেল যেহেতু মাছ রান্নাতেই ব্যবহার করতে হবে, তার জন্য আমি তেলটা একটু কম দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে উল্টে নেব। আর যদি মনে হয় যে মাছের গায়ের থেকে বেসন মানে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে মাছগুলো কিন্তু আবার ছিটবে খুব, তো তখন কিন্তু একটু বেসন উপর থেকে তোমরা আবার দিয়ে নিতে পারো। তো এই মাছটা দেখো উল্টাতেই পারছিলাম না আমি, অনেকক্ষণ চেষ্টা কর। তো সব কটা উল্টে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। আর আমার গ্যাস কিন্তু এখনও লোতেই দেওয়া আছে, তোমরা তেলটা দেখলেই বুঝতে পারছো কতটা আস্তে আস্তে বড়াটা ভাজা হচ্ছে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। আর দেখতে পাচ্ছ এই দুটো মাছের গার থেকে কিন্তু বেসন একটুখানি কমে গেছে। তো আমি কিন্তু ওখানে অল্প একটু করে বেসন দিয়ে দিয়েছিলাম। একদম হালকা করে পাতলা করে লেয়ার দিয়ে দিলেই আবার কোনো অসুবিধা হবে না, চারিদিকটা কভার হয়ে যাবে। এই বেসনটা ছাড়তো না যদি এখানে চালের গুঁড়ো না ব্যবহার করতাম, মানে শুধু বেসন ব্যবহার করলে কিন্তু মাছের গায়ে সুন্দরভাবে আরও সুন্দর লেগে যেত। কিন্তু শুধু বেসন ব্যবহার করলে কিন্তু বড়াটা একদম নরম হয়ে যেত খুব তাড়াতাড়ি। তো তার জন্য কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে। আর তোমরা দেখতেই পেয়েছো আমি বেসনের থেকে একটুখানি কম চালের গুঁড়ো দিয়েছি, নাহলে কিন্তু প্রায় পরিমাণ সমান সমানই রেখেছি,
দুটোরই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বেসনটা দেওয়া আর তোমাদের দেখাইনি, কিন্তু বেসনটা দিয়েছিলাম, দেখো সুন্দর কভার হয়ে গেছে, আবার কোনো দিকেই আর মাছ দেখা যাচ্ছে না বা কিছু। তো এইভাবে কিন্তু তোমরাও ভাজবে, বেশ সুন্দর হয়। তো দেখো তারপরে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো প্রায় অনেকক্ষণ ভাজার পরে কিন্তু আমি গ্যাসটা জোরে দিয়েছি। তো তোমরাও কিন্তু এইভাবেই ভাজবে, নাহলে কিন্তু ভিতরের মাছ কাঁচা থেকে যাবে। আর যারা মাছের বেশ একটা আষ্টে গন্ধ বা পছন্দ করো না, তারা কিন্তু মাছটায় লেবু মাখিয়ে নেবে, একটু আষ্টে গন্ধ বেরোবে না। তবে আমি আজকে যে বড়াটা ভেজেছিলাম এটা কিন্তু খুব ভালো হয়েছিল, কোনো গন্ধই বেরোয়নি। তো দেখো এই কটা ভাজা হয়ে গেল, বাদ বাকি কটাও এইভাবে ভেজে নেব। তো সন্ধেবেলা তোমরা এই জিনিসটা বানিয়ে খেতে পারো, বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে। তো অবশ্যই আমি বলবো একবার ট্রাই করো বাড়িতে, পুরো দোকানের মতনই হয়, সুন্দর, আরও দোকানের থেকে বরঞ্চ ভালোই হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাদ বাকি বড়াগুলোও বন্ধুরা আমি এইভাবেই ভেজে নেব। আর আমি বারবার বলছি আমি গোটা রেখেছি মাছগুলো, তোমরা চাইলে কিন্তু টুকরো টুকরো করে ছোট করেও ভাজতে পারো, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর ভাজা হবে। আর এটা ডুবো তেলে দিলে একদম ফুলে গোল গোল হয়ে যেত, যেহেতু তেলটা দেখো অনেকটাই কম আছে, তার জন্য কিন্তু সেইভাবে ফুলতে পারছে না। আর যদি তেলটা মানে বড়ার উপর অবধি থাকতো তাহলে কিন্তু ফুলে বেশ ভেসে উঠতো, সুন্দর হতো আরও। তো দেখো বন্ধুরা এই কটাও দেখো এরকম গ্যাস আস্তে দিয়েই ভেজে নিচ্ছি। তো এই বড়া কটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোও তুলে নেব। তো বাদ বাকি সব কটাই কিন্তু আমি এইভাবেই ভেজেছি, একদম গ্যাস আস্তে দিয়ে। আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে বড়া কটা ভাজতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো আর ভালো থেকো। আর ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।